বিডি ইঞ্জিনিয়ার্স জুন ইউটিউব চ্যানেলের আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। সেটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা বোঝা এবং সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা যখন সাবস্টেশনে ঢুকি তখন আমরা সাবস্টেশন বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট দেখি বা সুইচ গিয়ার দেখি। সুইচ গিয়ারে যে সুইচ গিয়ারগুলো দেখা যায় সেই সুইচ গিয়ারগুলো এক দৃষ্টিতে বা এক নজরে পুরো সুইচ গিয়ারটা বোঝার জন্য আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা করা হয়। দেখা যায় যে আমাদের সুইচ গিয়ারটা অনেক বড় হয়, অনেক সময় 10 বা 15 একর পর্যন্ত জায়গা নিয়ে একটা সুইচ গিয়ার তৈরি হয়। এখন আমাদের পক্ষে পসিবল হয় না যে পুরো গ্রিডটাকে একেবারে মানে এক ভিউয়ে দেখার জন্য। এই জন্য আমাদের করা হয় যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করা হয়, যেখানে আমরা একটা পেজের ভিতর বা একটা অংশের ভিতর আমরা পুরো গ্রিডটাকে বা পুরো সিস্টেমটাকে সহজে বুঝতে পারি। এতে করে আমাদের গ্রিড অপারেশন করতে সুবিধা হয় এবং আমাদের বুঝতে বা আমাদের বোঝাতে সুবিধা হয় যে আমাদের কোন ইকুইপমেন্ট কোন কোথায় আছে এবং কোন লাইনে আছে আমি সহজেই বুঝতে পারি। এই জন্য সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তাহলে আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তো কেন আমরা করি সেটা তো আমি বললাম। মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমার একটা ডায়াগ্রামের মাধ্যমে একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে আমরা পুরো সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করব। যেরকম আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে একটা লাইন আছে, আমরা এখানে যে কোনো একটা লাইন দিতে পারি বা ভেড়ামারায় যদি আমি লিখি বিএইচই ভেড়ামারা, এখানে আমি একটা ভেড়ামারা লাইন ধরলাম, এখানে একটা সার্কিট 1 ধরলাম, এটা আমি ভেড়ামারা সার্কিট 2 ধরলাম। ভেড়ামারা আমি এটা একটা ধরলাম, আর এটাকে ধরলাম আমি হচ্ছে ধরলাম বগুড়া। এটা জাস্ট খালি আপনাদের বোঝানোর সাথে ধরা হচ্ছে। এরকম সার্কিট আদৌ আছে কিনা আমি জানি না, জাস্ট আমি আপনাদের বোঝার সাথে বলতেছি যে আমি এখানে আমি ধরলাম যে এই দুটো ভেড়ামারা লাইন, এই দুটো বগুড়া লাইন। এখন এই যে সার্কিট 1 ধরলাম, আমি সার্কিট 1 ধরলাম, আর দেখা যাচ্ছে সার্কিট 1 এ কয়টা ফেজ থাকবে? 3টা ফেজ থাকবে আর ওয়াই বি ফেজ থাকবে। কিন্তু আমরা কিন্তু এখানে একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে সেটাকে বুঝাইছি। এই একটা সিঙ্গেল লাইনের মধ্যে আমরা বোঝাচ্ছি যে এখানে 3টা ফেজ আছে। সেম হচ্ছে ভেড়ামারা, যেই ভেড়ামারা বা আমাদের যে অন্য লাইনগুলা দেওয়া আছে সেই লাইনের ক্ষেত্রে সেম ব্যবস্থা, যে আমরা বোঝাতে চাচ্ছি যে এখানে আহ, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে বোঝাতে চাচ্ছি যে আমাদের এখানে আহ, একটা পূর্ণাঙ্গ সার্কিট আছে, যে এখানে 3টা ফেজ আছে, এটারও 3টা ফেজ আছে, এটারও 3টা ফেজ আছে। তো সেগুলো আমরা একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আসলে গ্রিড সিস্টেমের জন্য, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা এই সিঙ্গেল গ্রিড সিস্টেমের জন্য আমরা কেন বলছি? কারণ এখানে কোনো সোর্সিং বা সোর্স নাই। যে সোর্স নাই বলতে আমি বলতে চাচ্ছি যে জেনারেশন এখানে নাই। শুধুমাত্র এখানে আসা হচ্ছে ট্রান্সমিশন এবং নিচের দিকে আসা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই জন্য আমরা বলতেছি এটা গ্রিড সিস্টেম, বা আমরা যদি এটাকে বা বলতে পারি এটা 132/33 কেবি গ্রিড সিস্টেমের জন্য এটা আমাদের ড্রয়িং করা হয়েছে। আমরা যদি এই 132/33 কেবি এই গ্রিড সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা বুঝতে পারি, তাহলে আমরা অন্য গ্রিড সিস্টেম হোক বা জেনারেশন সিস্টেমের হোক বা ডিস্ট্রিবিউশন লাইনের হোক, আমরা সব ডায়াগ্রামটা বুঝতে পারবো। একই রকম ভাবেই ওইগুলো কাজ করে। এখন আমাদের এই 4টা লাইন আছে, 1টা 2টা 3টা 4টা লাইন আছে আমাদের এই ড্রয়িং এ। এই ড্রয়িং এ আমরা যদি একটা লাইন বুঝি, আমাদের 4টা লাইন আমি সেম অনুরূপ ভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে ব্যাপার। এখন আমরা লাইন বোঝার আগে একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে যে বাস বার। এই যে বাস বার,
এই বাস বার এটা আমরা বলবো ডাবল বাস বার। ডাবল বাস বার কেন বলতেছি? এটা একটা মেইন বাস হয়, মেইন বাস 1 হয় আর একটা মেইন বাস 2 হয়। ডাবল বাস কেন বলতেছি আমি? আমার এটা একটা বাস, এই বাসটা কিন্তু এই দিক দিয়ে ঘুরে এখানে যাচ্ছে, এটা একটাই বাস। আর এটা হচ্ছে আর একটা বাস, এটা বাস 2 আর এটা বাস 1। বাসটা ঘুরে এদিকে আসছে। আমাদের যদি এদিকে ঘুরে নাও দিতাম তাও প্রবলেম ছিল না, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে এই বাসটাকে এদিকে ঘুরে দেওয়া হয়েছে। অনেক গ্রিড সিস্টেমে বা অনেক গ্রিডে এই কাজটা করা হয়ে থাকে, যে বাসটাকে ঘুরাই দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাবল বাস। এবং ডাবল বাস আমি কেন ইউজ করতেছি? যদি আমার কোনো কারণে বাস 1 কে শাট ডাউন হওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমি যেন বাস 2 র মাধ্যমে সরবরাহ নিতে পারি। যেরকম আমার এখানে একটা অ্যাসোলেটর আছে, আমি যদি এই অ্যাসোলেটরকে ওপেন করে দিই, এই অ্যাসোলেটরকে ক্লোজ করে দিই, এই বাস 2 র সাথে যে অ্যাসোলেটর গুলো কানেক্টেড আছে আমি সবগুলোকে ক্লোজ করে দিলাম, আর বাস কাপারকে আমি ওপেন করে দিলাম। তাহলে আমার কি হচ্ছে যে এটা তো বাস 2, তাহলে এটা আমি কানেক্ট করে দিলাম, তাহলে আমার এখন বাস 2 র মাধ্যমে কানেক্টেড থাকবে। অনুরূপভাবে আমি যদি চাই যে আমি বাস 1 এর মাধ্যমে চালাবো, তাহলে আমি বাস 2 গুলো সবগুলো ওপেন করে দেবো, বাস 1 কে আমি অ্যাক্টিভ করে দেবো। তাহলে আমি বাস 1 এর যদি সমস্যা হয় আমি বাস 2 তে চালাতে পারবো, তখন বাস 1 আমি সহজেই কাজ করে নিতে পারবো, কাজ করতে পারবো। যদি আমার মেইনটেন্যান্সের প্রয়োজন হয় আমি করতে পারবো। অনুরূপভাবে আমার বাস 1 কে অ্যাক্টিভ করে বাস 2 এর কাজ করার প্রয়োজন হবে আমি করতে পারবো। আর যদি আমি একই সঙ্গে দুইটা বাসকেই অ্যাক্টিভ করে রাখতে চাই, তাহলে আমি বাস কাপলার ইউজ করব, বাস কাপলার ইউজ করে দেবো। তার মানে আমি যদি দেখা যাচ্ছে আমি দুটা ভেড়া মারার একটাকে বাস 1 দিয়ে চালালাম আর একটাকে বাস 2 দিয়ে চালালাম, বগুড়াকেও একটা বাস 1 দিয়ে চালালাম, একটা বাস 2 দিয়ে চালালাম, অথবা আমি একই সঙ্গে দুটাতেই কানেক্ট করে রাখলাম। এর ফলে হবে কি, যদি আমার কোনো কারণে একটা বাসে প্রবলেম দেখা দেয়, তাহলে কোনো ইন্টারাপশন ছাড়াই আর একটা পাত দিয়ে কারেন্ট কন্টিনিউয়াসলি ফ্লো হবে, কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে হলে যদি আমি দুইটা কানেক্টেড করে রাখি, এটা একটা সুবিধা পাবো পুরোটার ক্ষেত্রেই। যে আমার হঠাৎ করে দেখা গেল যে কোনো বাসে প্রবলেম হলো, তাহলে আমার কোনো ইন্টারাপশন হবে না, আমি ইন্টারাপশন ছাড়াই বিদ্যুৎ প্রবাহিত করতে পারবো। এটা গেল আমার বাস কেন আমি ডাবল বাস বার ইউজ করতেছি বা ডাবল বাস বার কেন ইউজ করা হয়। এখন আমরা ডাবল বাস ইউজ করব নাকি সিঙ্গেল বাস ইউজ করব নাকি রিং বাস বার ইউজ করব নাকি 1.5 বাস ইউজ করব, এটা ডিপেন্ড করে আমাদের প্রয়োজন কি তার উপর। আমরা তো অনেক কিছু জানাই ফেলাইছি, এখন আর একটা ব্যাপার আছে যে আমরা বাস কাপলার কেন ইউজ করতেছি। এখন আমরা আগেই বলেছি যে আমি বাস কেন ডাবল ইউজ করা হচ্ছে বা ডাবল বাস ইউজ করার সুবিধাটা কি সেটা তো আগে বলছি। এখন সেই সুবিধাটা যদি আমি পাইতে চাই, তাহলে আমরা অবশ্যই বাস কাপলার ইউজ করতে হবে, যেটা আমি লোড শিফট করতে পারি। যেরকম এটা বাস 1 এর সাথে বাস 2 টা কানেক্ট করা আছে, তার মানে কি যে আমি বাস 1 থেকে বাস 2 তে শিফট করতে পারতেছি বাস কাপলারের সাহায্যে। এই কারণে আমার বাস কাপলার ইউজ করা হয়ে থাকে। নিচের যে অংশটা আছে নিচের অংশ যাওয়ার পরে আমি বুঝে দিচ্ছি। এখন আহ, এখন দেখবো যে আমি এই যে ইকুইপমেন্ট গুলো আছে, যে আমাদের সুইচ গিয়ারের যে আমাদের বিভিন্ন প্রকার যেই ডিভাইস ইকুইপমেন্ট গুলো আছে, সেই ইকুইপমেন্ট গুলো কিভাবে কানেক্টেড থাকে সেগুলো আমরা বুঝবো। এখন আহ, আমরা আমি চেষ্টা করবো যেন আপনাদের মুখস্থ করতে না হয়, যেন আপনারা সহজেই নিজেরাই বুঝে নিতে পারেন যে কিভাবে কানেক্ট করতে হবে। কারণ যেকোনো সাবস্টেশনে গ্রিড সিস্টেম সাবস্টেশনে একই অ্যারেঞ্জমেন্টে ইকুইপমেন্ট গুলো রাখা হয়ে থাকে। এই জন্য এই জন্য এই জিনিসটা বোঝা খুব জরুরি কেন আমরা এভাবে ইউজ করতেছি। আচ্ছা, আর একটা বুঝলে তো বাদ বাকি লাইনগুলো সেম হয়, তো সেক্ষেত্রে বোঝার কোনো অসুবিধা হবে না। এখন প্রথমে আমার যে গ্রিড লাইনটা আছে, এটা দেখা যাচ্ছে যে আমাদের আউটগোয়িং, কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন ইনকামিং এবং আউটগোয়িং দুটোই করতে পারেন। প্রয়োজন পড়লে আমি ভেড়ামারা থেকে নিতে পারবো, আবার প্রয়োজন পড়লে আমি ভেড়ামারাকে দিতে পারবো।
আবার একই রকম ভাবে বগুড়া থেকে আমি নিতে পারবো, বগুড়াকে আমি দিতেও পারবো। এই দুটো কিন্তু আলাদা আলাদা লাইন, আলাদা আলাদা জায়গা থেকে আসতেছে। আমি এটা বলতে পারি যে ভেড়ামারা থেকে আসতেছে, এসে কিছু ইউজ আমি করতেছি, এখানে দুটো ট্রান্সফর্মার মাধ্যমে কিছু ইউজ করতেছি, আর বগুড়াকে আমি আবার দিয়ে পাঠাচ্ছি। এরকম এখানে মূলত এই কন্ডিশনটা আছে যে আমি দূরে থেকে নিচ্ছি, নেওয়ার পরে আমি কিছু ইউজ করতেছি করে, আর বাদ বাকি অংশটুকু আমি বগুড়াকে দিয়ে দিচ্ছি। অনুরূপভাবে আমি বলতে পারি যে বগুড়া থেকে আমি দুটাকে নিচ্ছি, দুইটা সার্কিট দিয়ে আমি পাওয়ার নিচ্ছি, আবার ভেড়ামারাকে আমি দিয়ে পাঠাচ্ছি। এটা দুই ধরনের কাজই করতে পারবে, কারণ প্রতিটা লাইনে ইনকামিং আউটগোয়িং দুটোই করতে পারে। আচ্ছা, এখন লাইনের প্রথমেই একটা করে লাইটনিং অ্যারেস্টর থাকবে, এলএ বা লাইটনিং অ্যারেস্টর থাকবে। লাইটনিং অ্যারেস্টর আমরা কাজ যেহেতু জানি যে বজ্রপাত বা বজ্রপাত ধরনের যে প্রবলেম হয়, সেই প্রবলেমের কারণে হাই ভোল্টেজ যেন প্রবাহিত হতে না পারে, এই জন্য আমাদের লাইটনিং অ্যারেস্টর ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য এটা অবশ্যই আমাদের লাইনের শুরুতেই ব্যবহার করতে হবে। তারপরে এখানে আছে আমার পিটি। পিটিতে আমি কোনো রকমের আমি একটা ভোল্টেজ নিচ্ছি, দেখা যাচ্ছে যে আমার এটা 132 কেবি যদি ভোল্টেজ হয়, 132 কেবি ভোল্টেজ হলো। এখন আমি ভোল্টেজটা পাচ্ছি কত, আমি নেওয়ার পরে আগে এখানে আমি চেক করব পিটির মাধ্যমে ভোল্টেজটাকে আমি কমায়া মিটারিং এর সাহায্যে আমি এটা চেক চেক করব আসলে যে আমি এখান থেকে মানে ভেড়ামারা আমাকে কত ভোল্টেজ দিচ্ছে। এটা আমার সরাসরি কানেক্টেড থাকে হচ্ছে কন্ট্রোল রুমে যায়। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আহ, যদি গ্রিড সিস্টেমটা বড় হয় তাহলে দেখা যায় ওখানেও একটা ছোট রুম করে এই মিটারিং গুলো কানেক্ট করা হয়ে থাকে। এটা ডিপেন্ড করে যে আমাদের গ্রিড সিস্টেমটা কত বড় তার উপর। তারপরে আছে আমাদের হচ্ছে সুইচিং। সুইচিং মানে এটা হচ্ছে মেকানিক্যাল যে আইসোলেটর আছে, এই আইসোলেটরটা কানেক্টেড করা আছে, এর সাথে অবশ্যই একটা ইএস আর্থ সুইচ একটা কানেক্টেড করা থাকবে। আমি এটার সাথে যদি ইন্টারলক করা থাকে, যে আমি এটা কানেক্টেড থাকা অবস্থায় আমার এই গ্রাউন্ডটা লাগানো যায় না। আর এটা যেহেতু মেকানিক্যাল লক, আমাদের কাজের সুবিধার্থে আমরা করব কি, এই ডিএস কে ওপেন করে রেখে এই ইএস কে আমরা লাগিয়ে দেবো, যেন আমাদের ভোল্টেজটা পুরোপুরি এক্সটিংগুইশ হতে পারে। আচ্ছা, এরপর আমরা ব্যবহার করব একটা সিটি। আমরা পিটির কাজ তো দেখলামই যে আমরা ভোল্টেজ কমাচ্ছি, সিটির কাজ কি, সিটির কাজও সেম, আমরা কারেন্ট কমাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের রেটিং আছে, এখানে আমরা যদি আম, ভালো করে খেয়াল করি, আমরা যদি দেখি যে এখানে আহ, 5টা কোর আছে, 5 কোরের এটা একটা সিটি, 5 কোরের সিটি। এখন এই সিটিগুলো কি কি কাজ করবে এখানে আমাদের প্রোডাকশনে দেওয়া আছে, যেমন কোনোটা মিটারিং করবে, কোনোটা প্যানেল মিটারিং করবে, এনার্জি মিটারিং করবে, মেইন লাইন পোর্ট হবে, এরকম দেওয়া আছে যে এটা কিভাবে কাজ করবে। এটা গেল আমাদের সিটি। আমাদের যেহেতু এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের, এটা এই জন্য আমি সিটি বা পিটি বা যে কোনো ইকুইপমেন্ট সম্পর্কে ডিটেলস বলবো না, শুধু সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেটা সেই সম্পর্কে আলোচনা করব। এরপরে আছে আমাদের সিবি, সার্কিট ব্রেকার। এখন এটা আসলে তারপর আমাদের এখানে সার্কিট ব্রেকারের সাথে কানেক্টেড হবে। সার্কিট ব্রেকারের কাজ কি সেটা তো আপনারা জানেন, সেটা হচ্ছে আহ, এটা ম্যানুয়ালি অপারেট করা যায়, অটোমেটিক অপারেট করা যায়, বা বিভিন্নভাবে অপারেট করা যায়, সার্চ সিস্টেম থেকে অপারেট করা যায়, বা স্ক্যাডা ডিভিশন থেকেও অপারেট করা যায়, বিভিন্নভাবে অপারেট করা যায়। তবে সিবি থাকলো, সিবি থেকে আমরা করব কি, এখানে বাসে কানেক্ট করে দেবো, একটা বাস 1-এ কানেক্ট করে দেওয়া হয়েছে, একটা বাস 2-তে কানেক্ট করে দেওয়া হয়েছে। তো এই লাইন বা পরে যে দুই লাইন, সেই দুই লাইন একই রকম, কারণ লাইনের যেই ইকুইপমেন্টের যে অ্যারেঞ্জমেন্ট সবগুলো একই রকম থাকে। এখন হচ্ছে আমাদের বাস কাপলার। বাস কাপলারে আমি প্রথমে বাস পিটি লাগাইছি, যে বাস পিটির মাধ্যমে আমি বাসের ভোল্টেজ মেজার করতেছি। তারপরে এখানে একটা আছে হচ্ছে ডিএস, তারপর আছে সিটি, এখানে একটা সিটি আছে,
এখানে আছে বাসের সিবি, বাস সিবি যেটাতে আমরা কানেক্ট করতেছি বা ডিসকানেক্ট করতেছি। এখানে আছে আমাদের বাস পিটি। এটা গেল আমাদের হচ্ছে বা লাইন সাইডের কাজ। আচ্ছা, এখন আমরা নিচের দিকে আসি। দুইটা লাইন নিছি বা দুটো লাইন দিছি, এখানে আমাদের ইনকামিং হচ্ছে আউটগোয়িং দুটোই হচ্ছে। বা এটা যদি আমরা ইনকামিং ধরি তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের আউটগোয়িং, বা এটা যদি আমি ইনকামিং ধরি এটা দেখা যাচ্ছে আমাদের আউটগোয়িং। সেটা হচ্ছে 132 কেবি। চারটা লাইনে কিন্তু 132 কেবির লাইন, 132 কেবির লাইনে চারটায়। আমরা এখন আসতেছে বের হচ্ছে যেটাই করুক, কিন্তু আমাদের মেইন কাজটা হচ্ছে আমার গ্রাহককে বিদ্যুৎ সেবাটা দেওয়ার জন্য। বা আমি যেহেতু এটা আমাদের 132/33 কেবি, তাহলে আমি 33 কেবি আমাদের ফিডার থাকবে। তো 33 কেবি ফিডারে আমরা কি করব, আমাদের বাস পর্যন্ত আমি যেহেতু বুঝাইছি, তাহলে বাস আর নতুন করে বোঝানোর প্রয়োজন নাই। এখন বাস থেকে এখন আমার ট্রান্সফরমারে অ্যাড হচ্ছে। Okay, তো বাস থেকে এখন আমার ট্রান্সফরমারে অ্যাড হচ্ছে। এটা আমাদের দুইটা বাসের সাথে আগে কানেক্ট করে নিলাম, দুইটা বাসের সাথে ডিএস এর মাধ্যমে কানেক্টেড করে প্রথমে সিবিতে নিয়ে আসলাম। সিবিতে নিয়ে এসে পিটি ঢুকাইলাম, পিটিতে ভোল্টেজ মেজার করলাম আর সিডিতে কারেন্ট মেজার করলাম। তারপরে ডিএস এর মাধ্যমে লাইটনিং অ্যারেস্টর ঢোকালাম। আমাদের যদি আমি আপনারা যদি খেয়াল করেন যে এখানে প্রথমে একটা লাইটনিং অ্যারেস্টর ব্যবহার করা হয়েছে, পরে আর একটা ব্যবহার করা হয়েছে। কিছু কিছু গ্রিডে এখানে আর একটা ব্যবহার করা হয়ে থাকে ওই বাসে ঢোকার আগে, কিন্তু বেশিরভাগ গ্রিডে এটা থাকে না, এটা দুই সাইডে থাকলেই হয়, এটার প্রয়োজন নয়, নাই মুক্ত। কিন্তু আমি যে গ্রিড অনুসারে করেছি এই গ্রিডে এটা একটা দেওয়া আছে। তাহলে এটি আমি এলএ ব্যবহার করলাম। এখন আমাদের এখানে আছে হচ্ছে ট্রান্সফরমার, যেটা আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য বা 33 কেবি কনভার্ট করার জন্য। এখানে যে ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ ব্যবহার করা হচ্ছে অবশ্যই স্টেপ ডাউন, কারণ আমি 132 কেবিকে 33 কেবি করতেছি। তাহলে এটা অবশ্যই স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমি যদি ফিগারটাকে একটু বেশি কাছে থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু লাইন দুটো সেম, তাহলে একটা বুঝলেই হবে। তাহলে এখানে আমাদের এইচটি বুশিং, এলটি বুশিং লেখা আছে। এখানে আমাদের দেওয়া আছে যে ট্রান্সফরমারের নাম বা আইডেন্টিফিকেশন 406টি, 132/33 কেবি, এটার রেটিং হচ্ছে 80/120 MVA, 20 MVA। পার্সেন্টেজ ইম্পিডেন্স আছে 1N1F DYN1, কোম্পানির নাম দেওয়া আছে। আমরা প্রত্যেকটা ইকুইপমেন্টে এই জিনিসগুলো দেওয়া থাকে, যে আমার প্রত্যেকটা ইকুইপমেন্টের অবশ্যই একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। যেহেতু প্রথমে কেউ আসে আপনার সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা খেয়াল করে, তার মানে আমার প্রত্যেকটা ইকুইপমেন্টের যেন সহজে বুঝতে পারে যে ইকুইপমেন্ট কোন কোম্পানির, কত রেটিং, কত কি, সবকিছু যেন আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে বুঝতে পারে। এই জন্য তো মূলত আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামে উপস্থাপন করা, যে পুরো সিস্টেমটাকে একটা অংশের মধ্যে আবদ্ধ করা। এরপর আমাদের আহ, এটা হচ্ছে আমার মূলত ইনকামিং অংশ। 33 কেভি ইনকামের অংশ, এখান থেকে আমার 33 কেবি শুরু হয়েছে। কারণ এটা যেহেতু আমার কানেক্টেড আছে 132/33 কেবি, তার মানে এখান থেকে আমাদের 33 কেবি শুরু হয়েছে ইনকামের অংশ। তাহলে আমি এখান থেকে নেব হচ্ছে 33 কেবি পিটি ভোল্টেজটা নেব। তারপরে একটা ডিএস এর মাধ্যমে নেব হচ্ছে সিটি। আপনি যদি খেয়াল করেন যে আমাদের লাইনের আর এটার কিন্তু মোটামুটি সেম, শুধু উল্টায় গেছে। তারপরে সিবি নিলাম, সিবি নিয়ে এখান থেকে আমি শুরু করলাম, মানে এটা আমাদের ডিএস। এখন আহ, আমরা যদি খেয়াল করি যে এখানে এই ফিডারে এখানে লাইটিং অ্যারেস্টর ব্যবহার করা হয়েছে, কিন্তু এটার ইনকামিং সাইডে কোনো লাইটিং অ্যারেস্টর নাই। জন্য অনেক সময় এটা এখানে ব্যবহার করা হয়েছে, যেখানে দুটো ব্যবহার করার কারণে এটাকে
ট্রান্সফর্মার সেফটির জন্য ব্যবহার করছে, তাই এটাকে ব্যবহার করছে হচ্ছে হলে ফিডার সেফটির কারণে। এখন এখানে আসলো আমাদের এটা হচ্ছে 33 কেবি বাস, 33 কেবি বাসে আমাদের পাওয়ারটা ইন করলো। পাওয়ারটা ইন করার পরে আমাদের যদি আমরা অ্যারেঞ্জমেন্টটা দেখি, তাহলে একটি বাস আমরা কাটা দেখতেছি বা বাস কাপলিং কাপলার ডিএস দেখতেছি। এখন এটা ডিপেন্ড করে যে আমাদের সিস্টেম কি প্রেফার করে বা আমাদের যে গ্রাহক আছে তাদের কি কেমনটা করলে সুবিধা হয় এখানে ব্যবহার করা হয়েছে। কারণ এটা মূলত বাস এক্সটেনশন করা হয়েছিল, এই কারণে এখানে আর একটা কাপলিং ইউজ করা হয়েছিল। তো এখন যদি আমি 33 কেবি ফিডারের দিকে লক্ষ্য করি, 33 কেবি ফিডারটা মূলত আমাদের যেই 132 কেবি লাইন আছে তারই কিন্তু একই রূপ বলা যেতে পারে। যেরকম আমাদের ওখানে আইসোল এলএ ছিল, তারপরে ডিএস সিটি পিটি এগুলো হাবিজাবি ছিল, এই জিনিসগুলো এখানে করা হয়েছে। আর এটাকে ব্যবহার করা হয়েছে বাস পিটি হিসাবে। তো এটা এটা হচ্ছে ফিডার, এই অংশটা হচ্ছে ফিডার। ফিডার এগুলো হচ্ছে আমাদের 33 কেবি ফিডার। 33 কেবি ফিডার। আর এটা এই দুটো আমাদের কি অক্সিলারি। অক্সিলারি মানে আমি যে গ্রিডে যে ব্যবহার করব বা আমাদের যে ইন্টারনাল ব্যবহারের প্রয়োজন পড়ে সেই জন্য আমরা অক্সিলারি ইউজ করতেছি, দুইটা অক্সিলারি ইউজ করতেছি। এখন আমি যেহেতু এই সাইড সম্পর্কে আলোচনা করছি, তাহলে এই সাইডটা আমাদের আসলে মূলত একই জিনিস। এটাকে আমরা ট্রান্সফরমার 1 ধরতেছি, এটাকে ধরতেছি আমরা ট্রান্সফরমার 2। ইকুইপমেন্টের যে অ্যারেঞ্জমেন্ট সব কিছুই সেম। ফিডার ফিডার ফিডারের যেই অ্যারেঞ্জমেন্ট গুলো সেগুলোও সেম। আসলে মূলত এক সাইড দেখলে আপনারা আর এক সাইড সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে মূলত আমাদের সিগন্যাল লাইন ডায়াগ্রামটা আমরা কিভাবে কাজ করে বা সিগন্যাল লাইন ডায়াগ্রামের পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে, কিভাবে অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে হয়, কেন করতে হয়, আমি চেষ্টা করেছি সবগুলো বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার জন্য। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি বা আমি মনে করি এটা আপনাদের কাজে লাগবে, যে ড্রয়িং করার জন্য বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করার জন্য এটা আপনাদের ভালো কাজে দেবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।